তুমি যখন সাধুর সঙ্গ করবে, সাধু সঙ্গের প্রভাবে তোমার মধ্যে এই সত্য গুণের প্রবৃত্তি প্রবেশ করবে। কেমন ভাবে আসবে? তুমি যখন কোন সাধুর সঙ্গ করছো, সেই সাধু অঙ্গ গন্ধ, অঙ্গ অনুভূতি, তার দৃষ্টি, তার স্পর্শ, তার বাণী আমাদের উপর প্রকাশ করে। খুব যদি সাধারণ, আমাদের একদম সদ্যজাত উদাহরণ, তোমরা অনেকেই ক্রিকেট খেলা দেখো। বিরাট কোহলিকে চেনো? বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজের সঙ্গে কিছুদিন সাক্ষাৎ করার পর তার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল। কি করে হলো? আবার একজন বড় রেসলার, আমেরিকায় WWF খেলতো, সেই মানুষটাও প্রেমানন্দ মহারাজের সঙ্গ থাকতে থাকতে তিনি সাধু হয়ে গেলেন। যার মধ্যে এই সাত্ত্বিক প্রবৃত্তিটা অল্প পরিমাণ আছে, তারা যদি সাধুর সঙ্গ করে তাহলে পরে সেই সাধুর গুণ তার মধ্যে প্রবেশ করে যায়, দিয়ে তার মধ্যে যে সাত্ত্বিক প্রবৃত্তিটাকে আছে সেটাকে বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়ায় একজন গুণী ব্যক্তি অন্যজনের গুণের মধ্যে প্রবেশ করে দেয়। স্কুলে অনেক ছাত্র পড়ে, মাস্টারের শিক্ষা সেই পাত্রেই জমা হবে যার জ্ঞান অর্জন করার অভিলাষ রয়েছে। ছাত্র তো অনেকেই যায়, সবাই ফার্স্ট হয় না, সবাই সেকেন্ড হয় না, সবাই কিন্তু হতে পারে না। নির্দিষ্ট কয়েকজন যার মধ্যে ওই গ্রাহিতা শক্তি, এই মহতি কৃপা এটাকে বলে, মহতি কৃপা, সাধুর কৃপা।